আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর সেট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা ম্যাথমেটিক্সের সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকেই সেটের শেষ ক্লাস। তো আমি আমার স্টুডেন্টের যেটা অবস্থা দেখতেছি, সেট তারা ভালোভাবে বুঝতেছে, অর্থাৎ তোমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তোমরা সেটটার যে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেটের মধ্যে সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে আসছো, এবং আমি যেগুলো পড়িয়েছি এগুলো তোমাদের যখন কুইজ নিচ্ছি আমি জিজ্ঞেস করতেছি তোমরা সঠিক অ্যান্সার দিতে পারছো। এই জন্য আমি খুব খুশি যে তোমরা আসলে সেটটা অন্য যে চ্যাপ্টার ছিল সূচক, লগারিদম, সেখানে যেভাবে আনসার করছো, তো সেটের ব্যাপারে দেখতেছি তার চেয়ে অনেক ভালো আনসার করতেছো তোমরা। তো সেই হিসেবে সেটটা তোমরা যে গুরুত্ব দিয়েছো এই জন্য আমি খুশি। তো আজকেও আমি কিছু প্রশ্ন করব, আশা করি তোমরা পারবা। এবং তোমরা আমি যেটা দেখতেছি যে প্রথম যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম তখন তোমাদের যে চেষ্টা ছিল বা তোমাদের যে প্র্যাকটিস ছিল, যে তোমরা যেভাবে আমার কুইজে আনসার করতা, আমি এখন দেখতেছি যত দিন যাচ্ছে তোমাদের দক্ষতা বেড়ে চলতেছে বা তোমরা যে প্র্যাকটিস করতেছো বেশি বেশি, সেটা আমি প্রমাণ পাচ্ছি। এই জন্য তোমাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর এইভাবে যদি তোমরা চেষ্টা করতে থাকো, ক্লাস করতে থাকো, উপস্থিত থাকো, তো আশা করা যায় তোমরা পরবর্তীতেও অনেক ভালো করবা। তো যাই হোক, আমি গত ক্লাসে যে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করে দেখিয়েছিলাম, শেষে কিন্তু আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ছোট একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। কিছু মান দেওয়া ছিল, এ সেটের মান দেওয়া ছিল, বি এর মান দেওয়া ছিল, তারপরে বের করতে বলা হয়েছিল এ ইউনিয়ন বি এবং এ সেট বি। তো তোমরা যখন এ সেট বি বের করছিলা, সেখানে যে মানটা ছিল এ সেট বি এর মান একটা পাইছিলাম আমরা। এ সেট বি যেটা পাইছিলাম সেটা ছিল 246, এটা ছিল 246। এরকম আমরা এ সেট বি এর কিছু মান দেওয়া ছিল, বি এর কিছু মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা এইটা বের করছিলাম এবং এইটা বের করছিলাম। এটার মান ছিল এইটা। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম পাওয়ার অফ এ সেট বি ইকাল টু কী হবে আর কি, কত হবে, মানটা কি হবে। তো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমরা যদি এখন কমেন্ট বক্সে জানাও যে আসলে এটার আনসার এইটা হবে, তো আমি খুশি হইতাম আর কি, যে আমার বিশ্বাস তোমরা বাসায় এটা প্র্যাকটিস করছো এবং এটার আনসারটা জাস্ট এখানে পুট করে দিতে হবে। আমি তো গত ক্লাসে এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, এটা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম এবং এটার আনসার তোমাদের তৈরি করা থাকবে। এখন শুধু আনসারটা কমেন্ট বক্সে লিখে জানালেই হবে। তো আমি কমেন্ট বক্সে চেক করতেছি যে আসলে তোমরা কে কে আনসার করছো, সেটা এখন আমি দেখতে পাবো। তো আশা করি এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না, কারণ আমরা পাওয়ার সেট সেটা আমরা গত ক্লাসেও পড়িয়েছিলাম, তার আগেও পড়িয়েছিলাম যে আসলে পাওয়ার সেটটা কি। আগে কোনো সেট দেওয়া থাকলে সেই সেটগুলোর কতগুলো উপসেট হবে, আর সবগুলো উপসেট নিয়ে যদি আবার একটা সেট তৈরি করা হয় সেটাকে আমরা পাওয়ার সেট বলি। তো আশা করি তোমরা কমেন্ট বক্সে জানাইছো যে আসলে কে কে এই ম্যাথের কি আনসার হবে জানাইছো। তো আমি একটু চেক করতেছি কমেন্ট বক্স যে আসলে কারা কারা আনসার করছো, দেখলে বোঝা যাবে। সাফায়েত, ইমাম, নীরব, রিপন, হামজা শিকদার, আশা করি তোমরা এই জিনিসটা পারবা, কারণ এটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে। কারণ গত ক্লাসে যেভাবে তোমরা কমেন্ট বক্সে আনসার দেখিয়েছো, অ্যান্সার বলছো, তাতে আমি বুঝছি যে তোমরা বুঝেছো, আর তোমরা বলছিলাও যে আমরা বুঝতেছি। সেই হিসাবে আমি এগিয়ে যাচ্ছি, যদিও সরাসরি ক্লাসটা না, আমি কমেন্ট বক্স দেখেই বুঝবো আসলে তোমরা বুঝতেছো কিনা। তো একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়, এটার আনসার কত হবে। এখানে যদিও কিছু মান ছিল গত ক্লাসে, আমি লাস্টে এই পর্যন্ত বের করছিলাম আর হোমওয়ার্ক হিসেবে এটা দিয়েছিলাম। এখন ওই পূর্বের যেগুলো সেগুলো তো এখানে কোনো যায় আসে না। এখানে যেটা হবে যে এইটার মান দেওয়া আছে, এইটার পাওয়ার সেট কি হবে। তো আশা করা যায় যে তোমরা এটা পারবা, এই জন্যই আমি কিন্তু অপেক্ষা করতেছি। সময় ইতিমধ্যে আমাদের কিন্তু 10টায় ক্লাস শুরু হওয়ার কথা, একটু লেটে শুরু হয়ে গেল। সেখানে এখন 10টা 9 বাজে, 10টা 9 বাজে। তো আমি আর 1 মিনিট সময় দেখব, 10টা 10-এ আমি কমেন্ট বক্স লাস্ট চেক করব, তারপর আমি ম্যাথটা আসলে যদি তোমরা না পারো তাহলে এই ম্যাথটা সলিউশন করে দেবো। তবে এটা না পারার কিছুই নয়, আমি দেখতেছি এটা আসলে পারার কথা। অনেক সময় কমেন্ট বক্সে আসতে দেরি হয় কমেন্ট করলেও। তো আমি 10টা 10 পর্যন্ত অপেক্ষা করব। 10টা 10 অলরেডি বেজে গেছে, অর্থাৎ আমাদের ক্লাস কিন্তু শুরু হলো 2-3 মিনিট পরে। আবার আমি একটা ম্যাথ দিয়েছি, সেটাকে আবার কমেন্ট বক্সে চাচ্ছি, কিন্তু কমেন্ট বক্সে আনসার কেউ করতেছে না। তো সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা পাওয়ার সেট বের করা আমরা কত সহজ, আমি বলেই দিলাম
যে কোনো সেটের যদি উপাদান দেওয়া থাকে, এই সেটের উপাদানগুলো নিয়ে যদি আমি এক একটা উপসেট তৈরি করি, অর্থাৎ এই সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যায় সেই উপসেটগুলো আগে তৈরি করব, আর টোটাল উপসেটগুলোকে নিয়ে যদি আমি আবার আরেকটা সেট তৈরি করি সেটাকে আমরা পাওয়ার সেট বলি। তো এখানে আমরা দেখতে পারি যে উপসেট তৈরি করার সিস্টেম আমরা জানি যে উপসেট কিভাবে কয়টা হবে, এগুলো আমরা শিখছি। কিন্তু তো দেখেন তো এখানে এ সেট বি যেটা, এই যে এখানে মান দেওয়া আছে কয়টা, 3টা উপাদান দেওয়া আছে, 3টা উপাদান দেওয়া আছে। এটার যে মান দেওয়া আছে এখানে কয়টা, 3টা উপাদান দেওয়া আছে, 3টা সদস্য দেওয়া আছে। তো এইটার উপসেট যদি আমি বানাইতে যাই তাহলে কয়টা উপসেট হবে? আমরা জানি এখান থেকে উপসেট সংখ্যা কয়টা হবে, আমরা জানি সূত্র 2n উপসেট সংখ্যা, অর্থাৎ 2 এর উপর কিউব, অর্থাৎ 8টি হবে। কেমন হবে উপসেটগুলা বলেন তো? আপনারা জানেন 2, এটা আসলে আমার আর লেখা উচিত হচ্ছে না, কারণ এটা তোমাদের পারার কথা। হ্যাঁ, আবু রায়হান এবং ইমাম হোসেন তারা আনসার করছে। তো আবু রায়হান এবং ইমাম হোসেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আসলে চেষ্টা করছো। তো আমার মনে হয় আমার মতোই হয়েছে তোমাদেরও। দেখা যাক, এখানে 2 4 6, তারপরে এখানে 2 4, তারপরে 4 6, 2 4 6, আর একটা ফাঁকা বা ওরি। কয়টা হলো দেখেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই কয়টা কিন্তু উপসেট সংখ্যা হয়েছে। এখন আমি যদি বলি পাওয়ার অফ এ সেট বি যেটা পাইছি, তো সেখানে কি হবে বলেন তো? জাস্ট এই পুরো উপসেটগুলো নিয়ে আমি আরেকটা সেট তৈরি করব, অর্থাৎ বাইরে টোটাল একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এগুলো সবগুলোকে আবদ্ধ করব, অর্থাৎ 2 4 6 2 4 4 6 2 6। আবু রায়হান আর ইমাম কি এভাবেই আনসার করছে? 2 4 6 ফাঁকা। এই যে টোটাল যে দেখেন, এই যে যতগুলো উপসেট পাইছি, এই টোটাল উপসেটকে দিয়ে আবার একটা সেট তৈরি করছি। দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাই হলো পাওয়ার সেট, এটাই হলো এ সেট বি এর পাওয়ার সেট। তো আশা করি তোমরা বুঝছো। তো কমেন্ট বক্সে আনসার না করে থাকো, কিন্তু এখন যে আমি বুঝিয়ে দিলাম এটা বুঝছো কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। বুঝলে বুঝেছি স্যার বা ইয়েস স্যার, আর না বুঝলে বুঝি নাই, আমি আবার বুঝিয়ে দেবো। আমার কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে আমার ক্লাসে এগিয়ে যেতে হবে। একজন বা দুইজন বুঝলে আমি এগিয়ে গেলে হবে না, সবাইকে নিয়ে যেতে হবে। আমি বলছি, এর আগেই বুঝাইছিলাম যে কোনো সেট যদি থাকে, সে যেরকম দেখিয়েছিলাম এ ইকুয়াল টু যদি 1 2 হয়, তো এটার যদি উপসেট সাবসেট কয়টা, উপসেট সংখ্যা কত হবে? এর উপসেট সংখ্যা, এর উপসেট সংখ্যা আমরা বলছিলাম 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দুইটা সদস্য আছে 2 স্কোয়ার, অর্থাৎ 4টি। তো এর উপসেটগুলো কি কি হবে? সেখানে ছিল 1 2 1 2 আর ফাঁকা। এখন বলছে যদি পাওয়ার অফ এ কত হবে? পাওয়ার অফ এ সেটা হবে সকল উপসেটগুলো নিয়ে আরেকটা সেট তৈরি করবো, অর্থাৎ 1 2 1 2 ফাঁকা। দেখেন এগুলোকে নিয়ে আবার আরেকটা সেট তৈরি করছি, এটাই হলো পাওয়ার সেট। তো সেই হিসেবে এখানে দেখিয়েছি। তা আমার মনে হয় আপনারা বুঝছেন। তো যদি আপনারা বুঝে থাকেন কমেন্ট বক্সে জানান প্লিজ, যে আমরা বুঝছি বা ইয়েস স্যার বললে আমি সামনে এগিয়ে যেতে পারবো। বুঝছে কে কে বুঝছে? তো যাই হোক, এটা বোঝার কথাই, খুব সহজ। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এগুলো যদি বুঝে থাকেন আমরা পরবর্তী ম্যাথে যেতে পারবো। আমরা আরও কিছু সেট পড়বো, সার্বিক সেট, পূরক সেট, নিশ্ছেদ সেট, এগুলো পড়বো। তো তার আগে আমরা দেখে নিচ্ছি যে আসলে এগুলো যে বুঝছি, এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখব যে এগুলো পারি কিনা। হ্যাঁ, আবার একটা ম্যাথ সলিউশন করার জন্য আপনারা তৈরি হয়ে যান। যদি এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 2a, এটা ছোট হাতের এ, সি ইকুয়াল টু এ বি হয়, তবে এ সেট বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত? এ সেট বি ইউনিয়ন সি কত? এখানে দেখেন এ সেটের উপাদানগুলো দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে। যদি এগুলো হয় তবে এ সেট বা এ ইন্টারসেকশন ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত, বা এটার মান কত হবে? তো এখন দেখেন আমরা যদি আগে এই মানটা বের করে নিই, আমরা কি লিখতে পারি সলিউশনে আমরা দেওয়া আছে কি লেখা যায় বলেন তো? এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 2a, সি ইকুয়াল টু, এগুলো সেকেন্ড ব্র্যাকেট, সি ইকুয়াল টু এ আর বি।
তবে এখানে এ সেট বি ইউনিয়ন সি ইকাল টু কত। তো এখানে দেখেন আমরা প্রথমে যদি বের করে নিই বি ইউনিয়ন সি, তো কি হবে দেখেন তো, বি ইউনিয়ন সি যদি আমরা প্রথমে বের করি বি ইউনিয়ন সি, এটার মান কি পাওয়া যাবে? বি এর মান কি দেওয়া আছে বলেন তো, 2a, আর ইউনিয়ন সি, সি কত দেওয়া আছে দেখেন তো, এ বি। আচ্ছা এখন দেখেন আমরা জানি ইউনিয়ন বা সংযোগ মানে কি বলেন তো, প্রত্যেকটা এই যে যেমন এখানে এ বি একটা সেট আর সি একটা সেট, এই দুইটা সেটেরই কমন এবং আনকমন সকল উপাদানই আসবে সংযোগের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা উপাদানই সংযোগের ক্ষেত্রে আসবে ইউনিয়নের ক্ষেত্রে। সেটা কি দেখেন, এখানে 2 আছে, 2 আমরা নিব, এখানে এখানেও আছে এখানেও আছে, আমরা জানি দুইটা থাকলে সমস্যা নাই, একটাই নিতে হবে, একই সংখ্যা বা একই অক্ষর দুইবার নেওয়া যাবে না, সেই হিসাবে কি আছে এ, তারপর দেখেন এখানে বি আছে, এটাও নিব বি। তো এটা বি ইউনিয়ন সি মানে কি 2ab, এই তিনটে এখানে আসবে, অর্থাৎ কমন আনকমন সব এখানে বসবে। আবার দেখেন আমাদের মূল জিনিসটা চাইছে এইটা এ, অতএব এ সেট বি ইউনিয়ন সি, এটা বের করতে বলছে। আচ্ছা এখন দেখেন এর মানটা কি দেওয়া আছে, 1 2 3, 1 2 3 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা কি পাইছি 2ab, বি ইউনিয়ন সি এর মান কি পাইছি 2ab। এখন এটা দেখেন ইন্টারসেকশন বা ছেদ, এটা যখন আসে ছেদ যেটা, সেটাও আমরা পড়ে আসছি পূর্বের ক্লাসে, যে এই সেট এবং এই সেটের মধ্যে যেগুলো সাধারণ উপাদান, অর্থাৎ এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ কমন উপাদান এখানেও আছে এখানেও আছে, তো কি কমন দেখেন, এই 1 এখানে আছে এখানে নাই, অথবা এটা আমরা নিতে পারি না, 2 এখানেও আছে এখানেও আছে, অথবা এটা আমরা নিব, এই দুইটার মধ্যে থেকে একটা নিব 2, 3 এখানে আছে ওখানে নাই, এখানে বি আছে এখানে নাই, অথবা এটাও বাদ, এখানে এ আছে এখানে নাই, এটাও বাদ, শুধু 2 আছে, তো এখানে আমাদের কিন্তু শুধু 2 হবে, এটাই কিন্তু অ্যান্সার, এটাই আনসার। তো দেখেন এগুলো আমরা বুঝলাম কিভাবে, আমরা জানি ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন সব বসবে, আর ইন্টারসেকশন যদি থাকে, এই সেট থাকে, শুধু কমনগুলো বসবে। তো এখানে 2 আর এখানে 2, আর দুইটাতে কিছু মানে আর কোনোগুলোর মিল নেই, অথবা এটাই হবে আনসার। তো আশা করি তোমরা এটাও বুঝছো, যদি বুঝে থাকো শুধু কমেন্ট বক্সে বলো ইয়েস স্যার বা জি স্যার, এটুকু বুঝলে আমি খুশি হব। মানে আর যদি মানে শুধু বুঝলেই যে খুশি হবো এরকম না, যারা কমেন্ট বক্সে বলবে বুঝি নাই, তাহলেও আমি খুশি হব যে আমি আসলে আমার স্টুডেন্টদেরকে মানে কমেন্ট করা অন্তত শিখিয়েছি, এটুকু বলতে পারবো। তো আমি আমার জানা মতে তোমরা সবাই এখন এই স্মার্ট আধুনিক, কারণ তোমরা অনেক কমেন্ট করো অন্য অন্য বিষয়ে, অনেক কিছু খবর টবর দেখো সেখানে কমেন্ট করো, কিন্তু ক্লাসের ব্যাপারে যদি তোমরা কমেন্ট না করো তাহলে আমি মনে করবো তোমরা আসলে বোকা। কারণ তুমি যে বুঝো নাই, তুমি যদি কমেন্ট বক্সে বলো যে বুঝি নাই স্যার, তোমাকে কিন্তু আবার বুঝিয়ে দেওয়া হবে, আর যদি চুপচাপ থাকো তাহলে কিন্তু বোঝানো হবে না। অতএব তুমি যদি তোমার ভালো বুঝো তাহলে অবশ্যই বলো বুঝি নাই, আর যদি বুঝে থাকো তাহলে বলো বুঝেছি। যে বুঝছে সে বুঝেছি বলবে, আর যে বুঝি নাই সে বলবে বুঝে নাই, সে বলবে বুঝি নাই। যে বুঝে নাই সে যদি বলে বুঝেছি সেও বোকা, আর যে বুঝছে সে যদি বলে বুঝি নাই সেও বোকা, কারণ বুঝে কেন সে বলবে বুঝি নাই। তো যাই হোক, সত্য কথাটা বলো তোমরা যদি বুঝে থাকো। হৃদয় বলছে বুঝেছি। এখন আরো তো অনেকে ক্লাসে উপস্থিত থাকার কথা, হৃদয়, নীরব, ইমাম, সাফায়েত, মাহমুদ হাসান বুঝছে। তো ধন্যবাদ তোমাদেরকে। এরকম ম্যাথ কিন্তু তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে তোমরা যখন ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবা বা তোমাদের মিড পরীক্ষা হবে, এইসব পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো আসবে, তো তোমরা তখন আনসার করবে আশা করি, কারণ সহজ, তুমি বুঝে ফেলছো আসলে কি ঘটনাটা। তো দেখি আমরা আরেকটা ম্যাথ দেবো, এটা কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, এটা তোমাদের নিজেদের করতে হবে। এটা যদি তোমরা আনসার করতে পারো তাহলে বুঝবো যে তোমরা বুঝছো। এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 2a, সি ইকুয়াল টু এ বি, তবে এ সেট বি ইউনিয়ন বি সেট সি এর মান কত? এটা যারা আনসারটা করতে পারবা তাদেরকে স্পেশালি ভাবে ধন্যবাদ দেওয়া হবে, এবং আমি বুঝবো তোমরা আসলে ম্যাথটা বুঝছো, এই সেটের চ্যাপ্টারের এই ম্যাথগুলো তোমরা বুঝছো। তো একটু দেখো, এখানে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এখন এ সেট বি ইউনিয়ন বি সেট সি এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করে দেখাবো।
একটু প্লিজ কমেন্ট বক্সে তোমরা একটু আনসারগুলো করে দেখাও যে আসলে কি হবে, যে এটা ম্যাথটা সলিউশন করো একটু। তারা বি নাম্বার অপশন যেটা 2 এটা আনসার করছে। তো হৃদয়, জয়নাল, সাফায়েত এদেরকে স্পেশালিভাবে ধন্যবাদ, আসলে উত্তরটা সঠিক হয়েছে। আমি এতে খুব খুশি যে আমার স্টুডেন্টরা, আমার শিক্ষার্থীরা আসলে এই ম্যাথমেটিক্স টার্মগুলো বুঝছে। না বুঝলে কখনোই সে এটা আনসার বলতে পারতো না, কারণ 4টে আছে, সে তো অন্যটাও বলতে পারতো। তো তারপরেও যারা বুঝে নাই, যারা এখনও কমেন্ট বক্সে জানায় নেই, তাদের জন্য আমি ম্যাথটা দেখিয়ে দিব। একটু দ্রুত দেখানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করো। তো দেখো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এগুলো আর লিখলাম না। তো দেওয়া আছে সেহেতু আমরা সরাসরি ম্যাথে যাব। এখানে দেখো এ সেট বি দেওয়া আছে, আবার বি সেট সি দেওয়া আছে। তা আগে আমরা এ সেট বি বের করে নিই। এ সেট বি, তো দেখো এ এর মান দেওয়া আছে 1 2 3 সেট বা ইন্টারসেকশন, বি দেওয়া আছে 2a। তো এখান থেকে দেখো তো কোনটা কমন আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধু 2 এখানেও আছে, এখানেও আছে, আর 1 এখানে নাই, 3ও এখানে নাই, আবার এখানে আছে, এখানে নাই, শুধু এই 2টা এখানেও আছে, এখানেও আছে। তো এখানে ইন্টারসেকশনের মান হচ্ছে 2। এরপরে দেখো বি সেট সি, এখন বি সেট সি বের করি আমরা। বি এর মান দেওয়া আছে 2a, আর সেট এ বি সি এর মান। তো এখানে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এটাই শুধু কমন, আর এখানে 2 আছে, এখানে নাই, এখানে বি আছে, এখানে বি নাই, অতএব এখানে শুধু এ হবে। তো আবার দেখো আমাদের যেটা মান বের করছে বলছে, অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো কি হবে, এ ইন্টারসেকশন বি, এটার মান কত পাইছি আমরা 2, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বা বি সেট সি, সেটা পাইছি আমরা এ। তো ইউনিয়ন মানে কি, এই সেটের উপাদান এবং এই সেটের উপাদান দুইটাই একসাথে আসবে, তো 2a, এটাই কিন্তু আনসার। তো ধন্যবাদ তোমাদেরকে, আসলে তোমরা চেষ্টা করতেছো, এবং যারা বুঝো নাই আশা করি এখন বুঝছো। না বুঝে থাকলেও আবার দেখো, এখানে কিন্তু এ ইন্টারসেকশন বি বা এ সেট বি, এ সেট বি কথার অর্থ হলো এই সেট এবং এই সেটের মধ্যে যেটা কমন বা সাধারণ উপাদান সেটাই শুধু আসবে, বাকিগুলো আসবে না। এখানেও একই কথা। এরপর ইউনিয়ন মানে সবগুলাই আসবে এখানে, অর্থাৎ একটা সংখ্যাই বারবার আসবে না, কিন্তু এখানে যে কটা আছে, এখানেও যে কয়টা সেট আছে, সদস্য আছে, সবই আসবে, কিন্তু একটাই বারবার আসবে না। তো যাই হোক, এখানে শুধু 2 ছিল আর এ ছিল, দুইটা মিলে এটা সংযোগ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝছো। আর পরবর্তীতে আমরা যাব, এখন আমরা একটা দেখব যে একটা ভেন চিত্র দেখব। আসলে ভেন চিত্রটা কি, ভেন চিত্রটা কি সেটা আমরা একটু দেখব, যে আসলে ভেন চিত্র কাকে বলা হয়েছে বা কি। এটাও ওই সময় জর্জ ক্যান্টরের সময়কারেই একজন গণিত বিশেষজ্ঞ বা ম্যাথ বিশেষজ্ঞ, উনি এই যে সেট যেগুলো আমরা দেখাচ্ছি এগুলাকে সে কিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করছিল, ভেন চিত্রের মাধ্যমে, অর্থাৎ এটাকে নাম দেওয়া হয়েছে ভেন চিত্র। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, সে ধরলাম এটা একটা সেট, এটা যদি এ হয়, এখানে মান যদি হয় এরকম 1 2 3, আবার এটা ধরলাম বি একটা সেট, সেটার মান ধরলাম হলো 4 3 5। তো দেখেন এখানে এটা একটা এ সেট আর এটা একটা বি সেট। এটাকে যদি আমরা এরকম করে প্রকাশ করি আর কি, দেখেন এখানে একটা এইভাবে প্রকাশ করছি, আবার দেখেন এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, তো দেখেন এখানে একটা আয়তক্ষেত্র বা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই যে প্রকাশ করতেছি, এখানকে পুরো এগুলোকে আবার বলা হয় ইউনিয়ন, বা এটাকে সার্বিক সেট বলা হয়, ইউনিভার্সাল, যেটাকে সার্বিক সেট বলা হয়। তো এখানে যদি আমরা এখানে দেখেন, এখান থেকে এই ভেন চিত্রের মাধ্যমে কি লিখতে পারি, এ সেট যদি আমরা বলি, তো কি আছে দেখেন তো, এর উপাদান কি কি, 1 2 3, এই যে এর এরিয়া কোনটা বলেন তো, এই যে এইটা। তো এর মধ্যে কি আছে 1 2 3, তো আমরা লিখতে পারি 1 2 3। বি এর কথা যদি লিখতে যাই তাহলে কি হবে, 3 4 5, 3 4 5, বি এর কথা। আমি যদি বলি যে এই সার্বিক সেট ইউ কি, ইউটা কি হবে বলেন তো, 1 2 3 4 5, এই পুরোটাকে আমরা বলতেছি সার্বিক সেট। অর্থাৎ টোটাল যে যতগুলো উপাদান আছে সবগুলা নিয়ে, সবগুলা সেট নিয়ে হয় সার্বিক সেট। এই সার্বিক সেটের উপসেট কিন্তু এ, এই সার্বিক সেটের উপসেটও কিন্তু বি। যতগুলা উপসেট আছে এগুলো মিলে যদি আবার এই যে সেটের এই সেটের সবগুলাই কিন্তু উপসেট, অর্থাৎ সার্বিক সেটটা হলো
যে প্রত্যেকটা সেটই হলো সার্বিক সেটের উপসেট। এটা হলো একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হয়েছে, বা এটা টোটাল একটা সংখ্যা দিয়ে বলা হয়েছে যে এটা হলো সার্বিক সেট, আর এগুলারই উপসেট এগুলো। দেখেন এই 1 2 3 4 5 এর উপসেট 1 2 3, আবার এটারই দেখেন একটা উপসেট 3 4 5, অতএব এগুলার এটা সার্বিক সেট, এগুলোর উপসেট হবে বাকিগুলো। তো যাই হোক, এখানে যেটা বলা হইতেছে ইউ, যেটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হইতেছে, যে এটার প্রত্যেকটা সেটই হলো সার্বিক সেটের উপসেট হবে। তো এটাকে বলা হইতেছে সার্বিক সেট, আর এটাকে বলা হচ্ছে ভেন চিত্র। এটাকে কি বলা হচ্ছে? ভেন চিত্র। তো যাই হোক, এটা তোমরা বুঝছো আশা করি। আমরা সামনে ম্যাথমেটিক্যাল টার্মে আরও যাব, তখন আরও ভালোভাবে বুঝবো। এখন দেখেন আরেকটা বলা হচ্ছে পূরক সেট। পূরক সেট কাকে বলছে? পূরক সেটটা একটু বোঝা দরকার, যে পূরক সেট কাকে বলবে। পূরক সেট, পূরক সেট এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও একটু জানতে হবে যে আসলে পূরক সেটটা কি। পূরক সেটের ব্যাপারে বলা হচ্ছে যে কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেটটা কি? পূরক সেটটা বলতেছে যে সার্বিক সেট ইউ এর উপসেট এ হলে সার্বিক সেট ইউ এর উপসেট এ হলে, সার্বিক সেট ইউ এর উপসেট এ হলে এ সেটের সদস্য ব্যতীত হলে, এ সেটের সদস্য ব্যতীত, এ সেটের সদস্য ব্যতীত ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত, এ সেটের সদস্য ব্যতীত ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত, কি লিখছে? যে সার্বিক সেট ইউ বা ইউনিভার্সাল সেট, যেটাকে ইউ এর উপসেট এ হলে এ সেটের সদস্য ব্যতীত ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। কার বলেছে? এ এর পূরক সেট বলে। অর্থাৎ এ সেটের যে পূরক সেট আমরা নির্ণয় করব, সেটা হলো যে ইউ সেটের যদি উপসেট হয় এ, তাহলে এর সদস্যগুলো যদি ইউ এর সদস্য থেকে, ইউ সেট থেকে যদি, অর্থাৎ এখানে বলছে যে এ সেটের সদস্য বাদ দিয়ে ইউ সেটের যে বাকি সদস্য আছে এগুলো নিয়ে যে সেটটা হবে, সেটাই হলো এর পূরক সেট। অর্থাৎ এখানে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝাতে পারি। যদি এরকম দেওয়া থাকে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, আর এ ইকুয়াল টু ধরেন দেওয়া আছে 1 2 3 4, এ দেওয়া আছে 1 2 3 4। তো এখানে বলা হলো এ পূরক, এই যে একটা প্রাইম চিহ্ন দেওয়া হচ্ছে, এটাকে বলা যে এ সেটের পূরক সেট কি হবে, এর পূরক সেট কি হবে। তখন আমরা বলতেছি কি ইউ বাদ এ, ইউ বাদ এ। আমরা কিন্তু গত ক্লাসে ইউ বাদ এ শিখছিলাম, এভাবে লেখা যায়, এরকমও লেখা যায়, ইউ বাদ এ। অর্থাৎ এখানে দেখো ইউ কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এখানে বাদ দিতে হবে এ 1 2 3 4। তো এর পূরক সেটটা কি হবে? এখানে বলা হয়েছে যে ইউ এর যদি উপসেট হয় এ, আর এ সেটের সদস্য বাদ দিয়ে ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত সেটকে এর পূরক সেট বলে। অর্থাৎ এখানে দেখেন, এখানে যে ইউ এর যে সদস্যগুলো আছে, এই ইউ এর উপসেটে দেখেন এখানে 1 2 3 4 আছে, এটা দিয়ে এখানে একটা উপসেট বানানো হয়েছিল এও, এটা মিলে গেছে যে ইউ এর উপসেট এ। এখন বলতেছে এর পূরক সেট কি হবে? ইউ এর মধ্যে যে সদস্য আর এর মধ্যে সদস্য, এর সদস্যগুলো যদি ইউ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ইউ এর সদস্যগুলোর মধ্যে যা আছে যদি এর মধ্যেও থাকে, ওই এরগুলা যদি এর সদস্যগুলোকে বাদ দিয়ে ইউ এর বাকি সদস্যগুলো নিয়ে পূরক সেট তৈরি হবে এর। তো দেখেন এর মধ্যে 1 আছে, ইউ এর মধ্যে আছে, তাহলে আমরা এই এর যে মানে আমরা বোঝাইতে চাচ্ছি যেটা, যে ইউ এর মধ্যে যে সদস্যগুলো আছে এখান থেকে এ সেটের যে সদস্যগুলো আছে এগুলো বাদ দিয়ে দিতে হবে। আমরা জানি বাদের নিয়ম জানি, যে এখানে এর মধ্যে 1 আছে যেটা ইউ এর মধ্যে আছে, তো এটা বাদ হয়ে যাবে। 2 আছে, তাহলে ইউ এর এই 2ও বাদ হয়ে যাবে। এখানে 3 আছে, এটাও বাদ হয়ে যাবে, কারণ এর স্পাই এখানেও আছে এখানেও আছে। তো আমরা আগেই বলছি যে যদি ইউ বাদ এ হয়, তো ইউ এর মধ্যে এর যে উপাদানগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখানে 3 আছে, 4 আছে, বাদ দিয়ে দিছি, তো শুধু থাকলে হলো 5 6 7। এটাই হলো এর পূরক সেট। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এর পূরক সেট এ প্রাইম ইকুয়াল টু
5 6 7, এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝছেন। এখানে বলা হয়েছে সার্বিক সেট ইউ এর উপসেট, সার্বিক সেট ইউ এর উপসেট এ হলে এ সেটটা যদি এই সার্বিক সেট ইউ এর উপসেট হয়, তো এ সেটের সদস্যগুলা বাদ দিয়ে ইউ সেটের বাকি সদস্য নিয়ে গঠিত সেটকে আমরা এ এর পূরক সেট বলবো, এর পূরক সেট বলবো। তো এখানে ইউ সদস্য সার্বিক সেটের মান দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে। তো এখন কি করা লাগতেছে, এ এর উপসেট পূরক সেট বের করব। তখন আমরা করতেছি কি, যে এর যে উপাদানগুলো আছে ইউ থেকে সেগুলো বাদ দিয়ে দিছি, বাকিগুলোই হলো এ এর পূরক সেট। তো আশা করি তোমরা বুঝছো। তো আমি তোমরা যদি বুঝে থাকো, আমি একটা ম্যাথমেটিক টার্ম দিব এখন, তোমরা তাহলে সেটা অ্যান্সার করতে পারবা। তো আমরা পূরক সেট কাকে বলে এটা বইয়ের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে। আমিও সংজ্ঞায় বললাম যে ইউ যদি একটা সার্বিক সেট হয় এবং এই ইউ সেটের যদি এ সেট একটা পূরক সেট হয় ইউ এর, তো এর ও সদস্যগুলো বাদ দিয়ে ইউ এর বাকি সদস্যগুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে আমরা পূরক সেট বলবো। কার পূরক সেট? এ এর পূরক সেট বলবো। তো যাই হোক, এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। তাহলে এই ম্যাথ যদি আমরা পারি তাহলে বুঝবো যে আসলে আমরা বুঝছি। এখানে দেখো, এখানে মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। এ দেওয়া আছে, বি দেওয়া আছে 2 4 7, সি দেওয়া আছে 4 5 6। তো দেখো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এখন একটা প্রমাণ করতে বলছে যে এ ইউনিয়ন সি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম সেট সি প্রাইম। এটা আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া হয়েছে। এই টার্মটাকে আসলে এখন আমাদের দেখতে হবে যে আসলে কি হবে। এখানে দেখেন এ ইউনিয়ন সি এর উপর প্রাইম, এখানে আবার এ এর উপর প্রাইম, সেট সি এর উপর প্রাইম, অর্থাৎ এ ইউনিয়ন সি একটা বাম পক্ষ, এ ইউনিয়ন সি বের করে তার পূরক সেট বের করতে হবে। তো আর তারপরে প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা যদি এখন বাম পক্ষ প্রমাণ করতে যাই তাহলে কি হবে বলেন তো? বাম পক্ষের মধ্যে কি আছে? এই অপশনটা আছে। তো এই অপশনটা বের করতে লাগলে আগে আমার এ মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, কি কি দেওয়া আছে লিখে নিব। তো লিখে নিব, ওটা আমরা তো বুঝছি। এখন আমরা দেখতেছি এ ইউনিয়ন সিটা আগে বের করে নিই, তারপরে বাম পক্ষে যাব। এ ইউনিয়ন সি আমরা পারবো। এর মান কত দেওয়া আছে দেখেন তো, 1 2 5। ইউনিয়ন সি দেওয়া আছে কত বলেন তো, 4 5 6। আশা করি তোমরা বুঝতেছো, বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো বুঝেছি। তো এখানে দেখো কি হবে, সংযোগ বা ইউনিয়ন মানে কি, প্রত্যেকটা উপাদানই চলে আসবে। 1 2 4 5 6, 1 2 4 5 6। এখানে কিন্তু দেখো 4 এখানে আছে, এখানে নাই, কিন্তু ইউনিয়নের সবগুলোই আসবে। 2 এখানে আছে, এখানে নাই, আসবে। 5 এখানেও আছে, এখানেও আছে, দুইবার আছে, যেহেতু একবার লিখলেই হবে। এটা হলো ইউনিয়ন সি। এখন দেখো আমরা যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ কি দেওয়া আছে, এ ইউনিয়ন সি এর উপর আবার কি প্রাইম, অর্থাৎ এটার পূরক সেট বের করতে হবে। আমরা জানি পূরক সেট বের করার সিস্টেম কি, যে সার্বিক সেট বিয়োগ এ ইউনিয়ন সি প্রাইম। এটা তো আমরা জানি, তাই না? কারণ আমরা বলছি যে কোনো সেটের যদি পূরক সেট বের করতে হয়, এটার যে পূরক সেট বের করব সেটা হলো সার্বিক সেট থেকে কি করতে হবে, ওইটার সেটের যে উপাদানগুলো সেগুলো বাদ দিয়ে ওই সার্বিক বা ইউনিয়ন বা ইউনিভার্সাল সেটের বাকি সদস্যগুলো নিয়েই পূরক সেটটা তৈরি হবে। তো দেখো তো কি হবে, এখানে কি কি দেওয়া আছে, এই যে সার্বিক সেটের মান কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। আর বাদ দিব কোনটা, আমরা এখানে এ ইউনিয়ন সি এর মান পাইছি 1 2 4 5 6। তো এখান থেকে দেখো এখানে 1 আছে, এখানেও আছে, এটা বাদ যাবে। 2 আছে, এটাও বাদ যাবে। এখানে 4 আছে, এই 4টা বাদ যাবে। এখানে 5 আছে, এই 5 বাদ যাবে। এখানে 6 আছে, 6 বাদ যাবে। থাকবে শুধু কি 3 আর 7। তো এখানে আনসার আসতেছে, বামপক্ষ আসতেছে হলো, বামপক্ষ যে মানটা সেটা হলো এখানে আসছে শুধু 3 আর 7। 3 আর 7, এখান থেকে যে অ্যান্সারটা আসলে শুধু 3 আর 7, সেটা কি বামপক্ষ আমরা পেলাম 3 7। আশা করি তোমরা এটা বুঝছো। এখন যদি আমরা ডান পক্ষে যেতে চাই, ডান পক্ষে যেতে লাগলে কি হবে দেখেন তো, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে ছিল এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, অর্থাৎ এটা ডান পক্ষে ছিল।
তো ডান পক্ষ বের করতে লাগলে আগে আমাকে এ প্রাইম বের করে নিতে হবে। আমরা এ প্রাইম কিভাবে পাবো? ইউনিভার্সাল সেট সার্ভিস সেট ইউ বিয়োগ এ। তো ইউতে কি দেওয়া আছে? ইউতে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ দেওয়া আছে কত? 1 2 5। তো এখন দেখো তোমরা এ প্রাইম কি পাচ্ছ বলো তো? অর্থাৎ এর পূরক সেটটা কি হবে? বলে যে এর উপাদানগুলো যেগুলো আছে সেগুলো ইউ থেকে বাদ দিয়ে বাকিগুলো হবে। তো এখানে 1 2 5 বাদ যাবে, 1 2 5 বাদ যাবে। তো কি থাকলো দেখো তো? 3 4 6 7। এটা হলো এ প্রাইম। এখন যদি আমরা সি প্রাইম বের করি কি হবে? তোমরা কিন্তু পারবা। ইউনিয়ন সেট বা যেটা সার্বিক সেট বিয়োগ সি, বিয়োগ সি। তো সার্বিক সেট হলো 1 2 3 4 5 6 7। আশা করি তোমরা বুঝতেছো। সি দেওয়া আছে কত? 4 5 6। তো দেখি কি আসে। তো এখানে যে উপাদানগুলো আছে, এখানে যেগুলো আছে এখান থেকে কিন্তু সেগুলো বাদ যাবে। 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে। তো কি আসবে? 1 2 3 7। এতটুকু আশা করি তোমরা বুঝছো। এ প্রাইমও বের করে নিলাম, সি প্রাইমও বের করে নিলাম। এখন আমাদের ডান পক্ষটা কি হবে বলেন তো? ডান পক্ষ হবে, ডান পক্ষ হলো এ প্রাইম সেট সি প্রাইম। আমরা এ প্রাইম কত পেয়েছিলাম? এ প্রাইম পেয়েছিলাম হলো 3 4 6 7। এ প্রাইম পেয়েছিলাম 3 4 6 7, 3 4 6 7 ইন্টারসেকশন। সি প্রাইম পেয়েছিলাম 1 2 3 7, 1 2 3 7। তো এখানে কি দেখা যাচ্ছে যে এইখানেও যে উপাদানগুলো থাকবে, এখানেও যে উপাদানগুলো থাকবে সেগুলোই শুধু ইন্টারসেকশনে আসবে। আমরা জানি সেট বা ইন্টারসেকশন হলো কমনগুলো আসবে, সাধারণগুলো আসবে। তো এখানে কি আছে দেখেন? 1 আছে, এখানে নাই, অতএব এখানে 1 নেই, অতএব এটা হবে না, 1 আসবে না। এখানে 2 আছে, এখানে নাই, আসবে না। এখানে 3 আছে, এখানে আছে, অতএব এটা আসবে। এখানে 7 আছে, এখানে 7 আছে, এটাও আসবে। তো এখানে কি হবে? কমনগুলা 3 7 এইটা। তো অতএব আমরা কি দেখতেছি? বাম পক্ষ 3 7 আসছিল, ডান পক্ষ 3 7 আসে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝছো। একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে আসলে আমরা এটা বুঝলাম কিনা। আমাদের সময় খুব কম, আমরা এটা বুঝবো যে আসলে এতক্ষণ যে আমি পড়াইলাম সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ইন্টারসেকশন সেট, এগুলো সব তোমরা বুঝছো। সার্বিক সেটে আমরা কি বলছিলাম? যে সেটের মানে সকল সেটই সার্বিক সেটের উপসেট। তো আমরা সার্বিক সেটের মান দেওয়া ছিল, সেখান থেকে আমাদের একটা প্রমাণ করতে বলা হয়েছিল। যে এটা প্রমাণ করার জন্য সেটা হলো এক পাশে একটা বাম পক্ষ দেওয়া ছিল, আবার ডান পক্ষ দেওয়া ছিল। তো আমরা বাম পক্ষের মান বের করছিলাম এটা, এখন ডান পক্ষের মান এটা বের করছি, একই বের হয়েছে, অর্থাৎ প্রমাণিত। তোমরা বুঝছো, কিন্তু কমেন্ট বক্সে জানলে ভালো হয়। অনেকে আনসারও দিয়ে দিছে। আচ্ছা, আমাদের ছাত্ররা অনেকে এইভাবে আনসারও দিয়ে দিছে। সেই হিসেবে আমি বুঝছি যে তোমরা বুঝছো, তোমাদেরকে ধন্যবাদ। আসলেই তোমরা অনেক মেধাবী স্টুডেন্ট, আমার কাছে খুব ভালো লাগতেছে যে তোমরা আসলে প্র্যাকটিস করতেছো এবং বুঝতেছো। তো এখানে পূরক সেটও আমরা শিখে গেলাম, অর্থাৎ সার্বিক সেট, পূরক সেট, এগুলো আমরা সবই বুঝছি যে আসলে পূরক সেটটা কি। যে যদি সার্বিক সেট ইউনিভার্সাল সেট যেটা ইউ, এটার একটা উপসেট যদি এ হয়, তো এই এর যে উপাদানগুলো আছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট যে ইউ, সেখান থেকে এর উপাদানগুলো বাদ দিয়ে দিলে ওই সার্বিক সেটের যে উপাদানগুলো অবশিষ্ট থাকলো, এগুলোই হলো এর পূরক সেট। সেটা বি এর ক্ষেত্রে এরকম হবে, সি এর ক্ষেত্রে একই রকম হবে। তো এখন আমরা আরেকটা সেট শিখব, সেটা হলো নিশ্ছেদ সেট। সেটার নাম হলো নিশ্ছেদ। সময় খুব কম। নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট কাকে বলছে? নিশ্ছেদ সেটটা কি আসলে? নিশ্ছেদ সেটটা যেটা বলছে, দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুটি পরস্পর
তবে সেট দুইটি পরস্পর নিঃছেদ সেট। বলছে দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুটি পরস্পর নিঃছেদ সেট। পরস্পরের কি হবে? নিঃছেদ সেট হবে। যেমন উদাহরণে আমরা বলতে পারি, যেমন a ইকাল টু 1 2, b ইকাল টু 3 4। তো দেখেন এখানে a এর মধ্যে যে উপাদান আছে b এর মধ্যে সেটা নাই। অর্থাৎ এখানে আমরা যেটা বলতে পারি a ছেদ b, a ইন্টারসেকশন b কি হবে? এখানে যেটা কমন সেটা আসবে। তো এখানে 1 আছে, এখানে নাই, তো এখানে আসবে না। 2 আছে, এখানেও নাই, তো এখানে কি হবে? তাহলে এটা একটা ফাঁকা হবে। এটাকে আবার আমরা অথবা কি লিখতে পারি বলেন তো? অথবা আমরা ওরি দিয়েও প্রকাশ করতে পারি। অর্থাৎ যদি দুইটা সেট হয়, এই দুইটা সেটের যে উপাদানগুলো আছে এগুলোর যে একটা যদি সাধারণ উপাদান না থাকে, অর্থাৎ এখানেও যেটা আছে এখানেও সেটা না থাকে, অর্থাৎ কমন কোনো উপাদান না থাকে, তবে এই দুইটা সেট পরস্পরের নিঃছেদ সেট। এদেরকে পরস্পরের কি বলা হয়? নিঃছেদ সেট বলা হয়। তো যাই হোক, এখন আমরা যেটা দেখলাম আর কি, যে নিঃছেদ সেটটা কি আসলে, যে যদি এখানেও যে উপাদানগুলো আছে এটাতে যদি সেটার কোনো একটা সাধারণ না হয়, অর্থাৎ এখানে যেটা আছে এখানেও সেটা না থাকে, তো তাদেরকে আমরা বলবো হলো পরস্পরের নিঃছেদ সেট। তো আমরা কিন্তু নিঃছেদ সেটও বুঝছি, এবং আমরা কিন্তু এই যেটা ভেন চিত্র সেটাও আমরা বুঝছি। তো আমরা একটা হোমওয়ার্ক দিয়ে আজকে শেষ করে দেব, এবং সেটের অঙ্ক আশা করি মোটামুটি যেগুলো বেসিক তোমরা পারছো, এবং কারিগরি শিক্ষা বোর্ডে আরও যে অঙ্ক আমাদের যে বই আছে, বইয়ের মধ্যে কিন্তু আমাদের কোশ্চিন দেওয়া আছে যে কারিগরি শিক্ষা বোর্ডে বিগত কত সালে এর আগে আরও ম্যাথমেটিক্যাল টার্ম বিভিন্ন পরীক্ষায় এসে আছে, যেগুলো আসছে এগুলো তোমরা সব প্র্যাকটিস করবা। আরও যে অতিরিক্ত কিছু প্র্যাকটিস করবো, আমি যেহেতু বেসিক জিনিস শিখিয়ে দিয়েছি। তো যেগুলো পারবা না সেগুলো অবশ্যই আমাকে পরবর্তী ক্লাসে জানাবো, আমি করে দেব। তবে এখন আমি একটা হোমওয়ার্ক দিব, সেটা অবশ্যই তোমরা বাসা থেকে করে আসবা। তো আশা করি তোমরা এটা করে আসবা এবং তোমরা পারবা, এবং খুব সহজ, এগুলো পরীক্ষা অনেক সময় আসে। তো আমি একটা হোমওয়ার্ক দিব তোমাদেরকে, এই হোমওয়ার্কটা করে আসবা। সেটা হলো, এইখানে আমরা একটা ভেন চিত্র দেখাচ্ছি। এটা এ, এটা বি, এটা সি। তো এখানে 1 2 1 2 4 5 3 6 7, এখানে একটা 8 দেওয়া আছে। তো এখানে বলা আছে এ বি, এটা বলা আছে সি, আর এটাকে বলা হইতেছে সার্বিক সেট ইউনিয়ন। এটা দেওয়ার পর আমাদের এখানে বলা হইতেছে যে এখানে প্রমাণ করতে বলছে যে এ বাদ বি ছেদ সি ইকুয়াল টু এ বাদ বি। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা জানি এই চিহ্নটা মানে কি, এই চিহ্ন না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এ বাদ বি বা এ বাদ বি ইউনিয়ন বি ছেদ সি, এরকম আর কি। তো এইটা ইকুয়াল টু এইটা, আমরা বাম পক্ষ আগে এগুলো বের করে নিব, এরপর ডান পক্ষ দুটো প্রমাণ করবো। এখানে মানগুলো দেওয়া আছে। তো আশা করি তোমরা এখানে সার্বিক সেট কি হবে আশা করি তোমরা বুঝবা। এখানে সার্বিক সেট কি হবে, 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু সার্বিক সেট হবে। এটা তোমরা বুঝছো, সবগুলা উপাদান নিয়ে যে সেটটা হবে, এবং এই সার্বিক সেটের সবগুলোই উপসেট হবে। এও একটা উপসেট হবে, বিও একটা উপসেট হবে, সিও একটা উপসেট হবে। এখন এ কত, বি কত, সি কত, এগুলো বের করে নিয়ে তারপরে এগুলো আমরা প্রমাণ করব, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব। আমি আশা করি তোমরা এটা পারবা, কারণ এখানে আমরা ইউনিয়ন যেটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এটাকে বের করে নিব, তারপর এ সেটের মানগুলো বের করে নিব। বি সেটের এ কি হবে বলেন তো? এ দেখেন এর এরিয়ার মধ্যে কি আছে, 1 2 4 5। বি কি হবে, 2 3 4 6। সি কি হবে, 4 5 6 7। আশা করি বুঝছো। আর ইউ হবে এটা। এখন এগুলো তোমরা করবা, আশা করি তোমরা পারবা। আমি মানে এটা কিন্তু অনেকাংশ বুঝিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা প্র্যাকটিস করলে, চেষ্টা করলে পারবা। তো আমি আগামী ক্লাসে কিন্তু আর সেট করাবো না। সেটের যদি কোনো প্রবলেম থাকে তোমরা বললে সেটা দেখিয়ে দিয়ে আমি সামনে এগিয়ে যাব। তো আমি আশা করি তোমরা এগুলো পারবা এবং তোমরা ভালো থাকো, এই আশা করি আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।